আসসালামু আলাইকুম। আমি কেয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি প্রচুর বৃষ্টি হইতেছে বাইরে। বৃষ্টি দেখে তো আসলে মনের মধ্যে শুধু খিচুড়ি খিচুড়ি করতেছে। আসলে কেন যেন এরকম হয়, আমার মনে হয় প্রতিটা বাঙালিরই বৃষ্টি বাইরে দেখলে মনে চায় খিচুড়ি রান্না করি। যখন ছোট ছিলাম তখন আমার আম্মুকে দেখতাম যে ছোটবেলায় আম্মু বৃষ্টি আসলে খিচুড়ি রান্না করতো। তো আম্মুর গুণটা আর কি আমি এখন পেয়ে গেছি। আর এই যে বাইরে কি সুন্দর মুষলধারে বৃষ্টি হইতেছে, আর কি শীত আসার আগমন জানাইতেছে। এখন এরকম বৃষ্টি আসলেই দেখা যায় শীত পড়ে যায় তাড়াতাড়ি। কয়েকদিন ধরে আসলে খুব মুষলধারে বৃষ্টি হইতেছে আর হালকা হালকা ঠান্ডাও পড়তেছে। হয়তো পুরোপুরি ঠান্ডা পড়ে যাবে এই মাসের মধ্যেই। তা আমি হাঁসটা ভিজায় রেখে দিয়ে আবার বাকি সব যা কাজ ছিল সেটাকে করে নিতেছিলাম। আর আপনাদের ভাই যেন ঘুম থেকে উঠে বলতেছে আজকে তো খিচুড়ি রান্না হবে, সাথে কিন্তু হাঁস রান্না করতে হবে। তো উঠে দেখলো যে আসলে আমি হাঁসটা সুন্দর মতো ভিজিয়ে রাখছি। মাঝে মাঝে আসলে দুজনের কথা অনেক সময় মিলে যায়। দেখা গেছে আমার যেটা খাইতে ইচ্ছা করতেছে সেটা আপনাদের ভাইয়ারও খাইতে ইচ্ছা করে। আমরা দুজনেই আসলে খাদ্যপ্রেমিক মানুষ, অনেক সময় রুচিতে আর কি মিলে যায়। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়া সুন্দর মতো হাঁসটা পুড়ে আমাকে কেটে দিল। তো এই ধরনের কাজগুলো আসলে আপনাদের ভাইয়া খুব ভালো পারে, হাঁস মুরগি খুব সুন্দর মতো কেটে দিতে পারে। তো এই যে এগুলো কেটে দিচ্ছে আমাকে, তারপর ধুয়ে আমি রান্না বসাই দিলাম। সাথে আবার এখানে ফ্রেশ ফ্রেশ গাছের কিছু বেগুন ছিল, ভাবলাম এগুলো ভেজে নেই। খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা খাইতে অনেক মজা লাগে। তো এখানে আবার আমি খিচুড়িটাও বসাই দিছি। আর এখানে বেগুনগুলো তো খুব ভালো মতো মশলা দিয়ে মাখাই রাখলাম। তো এখন আর কি বেগুনগুলোও ভেজে নিব। তো এইদিকে কিন্তু হাঁসের মাংসটা রান্না শেষ হয়ে গেছে। তারপর আর কি আমি অন্য একটা পাতিলের মধ্যে হাঁসের মাংসটা রেখে দিছি। আর এই বড় পাতিলটার মধ্যে আবার আমি খিচুড়িও বসাই দিছি। আর আমার ঘরে খিচুড়ি রান্না মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে রান্না করতে হবে, কারণ আমার মেয়েরও অনেক পছন্দ করে খিচুড়ি খেতে। খিচুড়ির মধ্যে আমি আবার ঘি ব্যবহার করি। তো এই ঘিটা আর কি দেখলাম যে একদমই শেষ হয়ে গেছে, ভাবলাম আর একটু ঝাঁকায় ঠাকায় যা আছে সবটুকু দিয়ে দিই। বাঙালি বলে কথা, যা আছে আর কি সবকিছুই নিয়ে নিতে হবে ঝাঁকায় ঝুঁকায়, একটুও ফালানো যাবে না, অপচয় একদমই করা যাবে না। তো এই যে এখানে সবকিছু রান্না বান্না শেষ, তারপর আমি খেতে বসলাম। আর ওইদিকে মেয়ের আর মেয়ের বাবা মিলে একসাথে খাইতেছে, খুব বেশি গল্প করতেছে। তো আমি যেহেতু ভিডিও করব একটু, এর জন্য এইদিকে আইসা আর কি খেতে বসছি। বাইরে একদম ঝিমঝিম বৃষ্টি পড়তেছে আর ভেতরে বসে বসে আমরা মজা করে খিচুড়ি খাইতেছি। আর ওইদিকে বাবা মেয়েরা মিলে দুষ্টামি করতেছে, আমি নাকি বেশি খাইতেছি, এর জন্য নাকি আমি তাদের সাথে বসে খাইতেছি না। আমার ঘরে এরকম ছোট ছোট খুনসুটি চলতেই থাকে। তো এই তো খাওয়া দাওয়া আগে শেষ করে নিই। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাই আবার একটু বের হয়েছে, আমাদের ঘরের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে আর কি, বাঙালি সুপার শপের। তো সেখানে আর কি গেছে। বৃষ্টি হওয়ার পরে এরকম রংধনু উঠে দেখলেই আসলে খুব ভালো লাগে। তারপরে এই যে আপনাদের ভাই আবার চলে আসছে। এই যে এখানে আমার ছোট মেয়েকে এসে আম দিয়ে বসাই দিছে খেলার জন্য। অলরেডি কিন্তু আমার ঘরে এতগুলো আম আছে, তারপর অনেকগুলো আবার আম নিয়ে আসছে। এই আমগুলো আসলে অনেক মিষ্টি ছিল, এর জন্য আর কি ফোন দিয়ে বলছিল দোকানদারকে যাতে সে আরো কিছু আম রেখে দেয়। ছোট মেয়ে তো এগুলা খেলনা মনে করে খেলতেছে, একবার উঠাইতেছে একবার নামাইতেছে। তো আপনাদের ভাই আবার তাকে ডাকলো একটু খাওয়ার জন্য। খাওয়া দাওয়া একদমই অ্যাক্টিভ না, সে আর কি খাইতে পছন্দ করে না একদমই, শুধু নষ্ট করতে পছন্দ করে। সব টাইপের আর কি লিকুইড খাবার পছন্দ করে, একটু শক্ত খাবারগুলো একদমই পছন্দ করে না এখন পর্যন্ত। আমার ঘরে আবার কয়েল শেষ হয়ে গেছিল, তো কয়েল আনার জন্য আর কি গেছিলাম বাইরে। তো এই যে এখানে দেখেন কত টাইপের কয়েল পাওয়া যায়, স্প্রে পাওয়া যায়, তাছাড়াও লোশন পাওয়া যায় বিভিন্ন টাইপের। যারা আর কি জানতে চাইছিলেন আমি কোথা থেকে কয়েল কিনে নিয়ে আসি, তো এই যে দেখাই দিলাম কোথা থেকে নিয়ে আসি। আমাদের এই এরিয়াতে সেরিনা ব্লু নামে একটা শপ আছে, সেখান থেকে আসলে সবসময় কয়েল কিনে নিয়ে আসি। তাছাড়াও আসলে বিভিন্ন সুপার শপেও কিন্তু পাওয়া যায়, একটু খুঁজে দেখবেন, খুঁজে দেখলেই পেয়ে যাবেন। মোটামুটি বাংলাদেশের সবকিছুই কিন্তু পাওয়া যায়, শুধু একটু খুঁজতে হয়, না খুঁজলে আসলে পাওয়া যায় না। এদিকে আবার অনেক সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন ছিল, দেখে খুব ভালো লাগতেছিল আসলে, যদিও আসলে কেনার ইচ্ছা নাই এখন। আর এদিকে সুন্দর সুন্দর কিছু প্যান ছিল, কিছু মগ ছিল, দেখতে আসলে খুব ভালো লাগে। এই টাইপের জিনিস দেখলে কেন যেন চোখ আটকায় যায়, মনে চায় কিনে নিয়ে যায় সব। আর কি আপনি যে সংসারী হয়েছেন কখন বুঝবেন জানেন? যখন দেখবেন যে হাড়ি পাতিলের দিকে আপনার চোখ সরে না, আপনার একটা ড্রেসের চাইতে হাড়ি পাতিল কিনতে ইচ্ছা বেশি করে, তখনই বুঝতে পারবেন যে আসলে আপনি সংসারী হয়ে গেছেন। সেদিন আর কি আমার বান্ধবীর সাথে কথা হইতেছিল, তো ও বলতেছিল আমি নাকি পাকা গৃহিণী হয়ে গেছি। কথাটা শুনে যে আমার কি খুশি লাগছে, মনে হয়েছে যে অন্তত পক্ষে কারো মুখে শুনলাম যে আমি একদম পাকা গৃহিণী হয়ে গেছি। মানুষ তো আসলে মানুষের প্রশংসাই করতে চায় না এখন যে অবস্থা। তো যাই হোক, আমার বান্ধবীকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো কেনাকাটা শেষ করলাম, শেষ করার পরে চলে আসলাম এখানে একটু পার্কে, বাচ্চা এখানে একটু খেলাধুলা করবে। তো বড় মেয়ে আর মেজো মেয়ে কিন্তু বাসায়, তারা একদমই বের হইতে চায় না এখন। মানে টুকটাক কেনাকাটা থাকলে তারা একদমই বের হয় না, বলো তোমরাই যাও, কারণ জানে যে অল্প একটু সময় থেকে আমরা চলে আসব, বেশি একটা বাইরে থাকবো না। আর এই শপটা আসলে আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না, খুবই কাছে। বাসা থেকে বের হলে আসলে এই শপটা একদমই সামনে।
তো বাচ্চাদেরকে রেখে আসলেও খুব একটা সমস্যা হয় না। আমার বড় মেয়ে যেহেতু আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, দেখা গেছে তার ছোট বোনদের খুব ভালোভাবে টেক কেয়ার করতে পারে। অনেক সময় আসলে আর্জেন্ট কাজ পড়ে গেলে দেখা গেছে আমার বড় মেয়ের কাছে আমার ছোট দুই মেয়েকে রেখে তারপরে যাইতে হয়। তো অনেকটা আসলে আমার মায়ের দায়িত্ব পালন করতেছে আমার বড় মেয়েটা। আমার মা তো আসলে যে আমাকে জন্ম দিছে সে তো আমার মাই, তার সাথে তো আসলে কারো তুলনা করা যায় না। তো আমার মায়ের পরে যদি আমি কাউকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার বড় মেয়ে। এতটুকু বয়সে আসলে আমার এই মেয়ে যে আমাকে এতটা হেল্প করবে আমি কখনো কল্পনাই করি নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। আমি দোয়া করি আসলে সবার ঘরে এরকম একটা সন্তান আল্লাহ তাআলা দিক। যেহেতু দুই মেয়েকে বাসায় রেখে আসছি, তো ছোট মেয়েকে আর কি বেশিক্ষণ পার্কে রাখলাম না, এখন আর কি বাসার দিকে চলে যাব। আর এইদিকে গাছের মধ্যে কি সুন্দর ঘাসের মতো ফুল ধরে রয়েছে। তো আপনাদের ভাই আবার আমাকে কিছু ছিঁড়ে দিল। ফুলগুলো আসলে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, এগুলো আর থাকবে না যেহেতু হালকা হালকা ঠান্ডা। সকালবেলা যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তার দিকে তাকালে কিন্তু একটু মনে হইতেছে না বৃষ্টি হয়েছে। তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগে ইউরোপের। কোথাও আসলে পানি জমে থাকে না। আর এই যে কি সুন্দর আবার রোদ উঠছে, রোদ সবকিছু মিলে আসলে আজকে দিনটা ছিল খুবই সুন্দর একটা দিন ছিল আলহামদুলিল্লাহ। তো সেটা আপনাদের সাথে আবার শেয়ারও করলাম আমি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি করে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।